নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মোরলা মাছের বাটি চচ্চড়ি। এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, অবশ্যই তাহলেই বুঝতে পারবেন কি করে মোরলা মাছের বাটি চচ্চড়ি তৈরি করেছি। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানে আমি মোরলা মাছ নিয়েছি 200 গ্রামের মতো, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে সামান্য পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম, আর 4-5টার মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে, আর সাদা কালো সর্ষে 1 চামচ করে 2 চামচ আমি পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে, আর পরিমাণ দেব মতো হলুদ। জিরের গুঁড়ো নিয়েছি আমি 1 চামচের মতো, দেখতেই পাচ্ছেন। এখানে জিরের গুঁড়ো বাদ দিয়ে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। পরিমাণ মতো দেব লবণ, আর 5 চামচের মতো সরিষার তেল নিয়েছি। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। একটা বড় বাটির মধ্যে আলুটা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ, আর সামান্য পরিমাণে গ্রেট করা আদাটা। টমেটোটাকে আমি মাঝখান থেকে দানা ছাড়িয়ে কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি যে কালো জিরে নিয়েছি, সামান্য পরিমাণে কালো জিরেটা আমি দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখানে নেব সামান্য পরিমাণে হলুদ, বেশি হলুদ দেব না, তাহলে হলুদের কাঁচা গন্ধ দেবে। এর মধ্যে ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে দেব যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম কালো আর সাদা, সেটা দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা পুরোটা দেব না, কিছুটা আমি রেখে দেব, পরবর্তীকালে আমার লাগবে এই তেলটা। এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে আমি চটকে নেব। হাত দিয়ে ভালো করে আমি এটা চটকে নিচ্ছি। এটা ভালো করে যত মাখাবেন মশলাটা, তত টেস্ট হবে। এরপর মাছটা দেব। মাছটা কিন্তু আগে আপনারা দেবেন না, কারণ মাছটা না হলে নরম হয়ে যাবে। মাছটা দিয়ে আলগা করে আমি মেখে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দেওয়া টিফিন বক্সের মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে যে মাছটা আমি মাখিয়েছি যে পাত্রটি, ওই পাত্রটির মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ধুয়ে আমি বাটিতে দিয়ে দেব। এতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, আমি চামচ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর যে বাদবাকি সরিষার তেলটুকু রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমি টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। বক্সের ঢাকনা আমার লাগানো হয়ে গেছে। এর আগেই আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার উপর একটা ঝিক আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। এরপর টিফিন বক্সটা আমি বসিয়ে দিয়েছি। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি এটা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। দেখুন, একদম বাটি চচ্চড়ি আমার রেডি। গরম গরম ভাতের সাথে বন্ধুরা এটা পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই বাটি চচ্চড়ির আলাদা স্বাদ। আপনারা এটা পুঁটি মাছ দিয়েও করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে।